তো দেখুন এই স্ন্যাক্স গুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। হালকা খিদের জন্য না চিড়ে আর আলু দিয়ে এইভাবে ঝটপট কিন্তু এই সুন্দর স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। আর এগুলো এতটাই খাস্তা হয়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন ভিতরে পুর দেখেছেন তো, পুরের তো একেবারে ভরপুর। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো এগুলো কিন্তু ভীষণভাবে পছন্দ করবে, কতটা সুন্দর হয়েছে। আর চায়ের সাথে খাবেন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকের আমি কাঁচা আলু আর চিড়ে দিয়ে একটা দুর্দান্ত সাথে নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা তো এতটাই সুন্দর হয়, তো দেখা মাত্রই কিন্তু আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর খেতেও তো বন্ধুরা অসম্ভব সুন্দর। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো বাচ্চারা কিন্তু এই নাস্তাটাকে ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি নাস্তা রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। তো দেখুন বন্ধুরা এখানে না আমি আজকে পাতলা চিড়ে নিয়ে নিয়েছি বন্ধুরা। একটা চিড়ে হয় একটু মোটা মতো, তো সেই মোটা চিড়েটা না নিয়ে পাতলা চিড়েটা নিয়ে কিন্তু আজকে রেসিপিটা তৈরি করতে হবে। তো আমি এখানে পাতলা চিড়েটা নিয়ে নিয়েছি। আর এই চিড়েটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো প্রথমে আমি জল দিয়ে চিড়েটা একটু ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা চিড়ের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, তো সেই জন্য চিড়েটাকে একটুখানি প্রথমে খুব ভালো করে জল দিয়ে আর ধুয়ে নিতে হবে। তো দেখুন দুবার আমি জল দিয়ে ভালো করে চিড়েটাকে ধুয়ে নিয়েছি। আর চিড়েটাকে কিন্তু এইভাবে আমি এখন 5 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো। তবে এর মধ্যে জল নেই, তো জল ঝরিয়ে নিয়েছি, তো সেটুকুনি জল ছিল সেই রকম ভাবে রেখে দিতে হবে চিড়েটাকে। তো চিড়ের মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। আর এবার এখানে আমি 2টো আলু আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এই 2টো কাঁচা আলু এখন আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি। আর যার মধ্যে গ্রেট করব সেখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা জলের মধ্যে আলুটা গ্রেট করলে কি হয় বলুন তো, আলুটা না লাল হয়ে যাবে না। আপনারা এমনি আলু গ্রেট করে দেখবেন, মানে গ্রেট করার সাথে সাথে আলুটা লাল হয়ে যাবে। আর একটু জল নিয়ে এইভাবে জলের মধ্যে আলুটা গ্রেট করবেন, দেখবেন আলুটা কিন্তু লাল হয়ে যাবে না। তো 2টো আলু আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এবার আমি আলুটা জল থেকে ভালো করে নিগড়ে নিগড়ে আর একটা জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন সব আলুটাই কিন্তু আমি এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে নিগড়ে তুলে নিয়েছি। আর এবার আমি গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। মানে আলুর থেকে না লবণের পরিমাণটা একটু আমি বেশিই দিলাম। আর এবার আমি আলুটাকে লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কারণ এটাকে আমি একটু রেখে দেব, এই আলু থেকে না আবারও কিন্তু জল ছেড়ে দেবে, ওই জন্য একটু লবণের পরিমাণটা আমি বেশিই দিলাম। তো লবণটা কিন্তু আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর আলুটাকে আমি এইভাবে 5 মিনিট কিন্তু রেখে দেব। আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা। আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। আর এবার আমি সবকিছু কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব।
তো দেখুন সমস্ত উপকরণগুলো না একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, আর চিড়েটা দেখুন একেবারে কিন্তু নরম হয়ে গিয়েছে, তো দেখে বুঝতে পারছেন। আর এই চিড়েটাকে কিন্তু হাত দিয়ে একটু আমি ভালো করে মেখে নেব। তো পাতলা চিড়ে তো একটু ভিজিয়ে রাখলে কিন্তু চিড়েটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন চিড়েটা তো হাত দিয়ে কিন্তু একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই চিড়েটা এই ময়দার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা প্রথমে কিন্তু জল দেবেন না, এই মাখতে মাখতে দেখবেন যদি জলের প্রয়োজন হয় তো দেবেন, আর তা না হলে এই চিড়েটা দিয়েই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে। তো দেখুন সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে, তবে এখানে কিন্তু আমার একটুও জল লাগেনি, ওই চিড়ে দিয়েই কিন্তু মাখা হয়ে গিয়েছে। আর দেখুন মাখাটা একটু এরকম টাইট টাইট করে মাখতে হবে, খুব নরম করে মাখলে হবে না, তো একটু টাইট করে মেখে নিয়েছি। আর এবারে এই ডোটাকে কিন্তু আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি যে গ্রেট করা আলুর মধ্যে লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই আলুটা কিন্তু এবার আমি আবারও হাত দিয়ে নিগড়ে নেব। আর দেখুন এই আলু দিয়ে কতটা কিন্তু জল বার হয়েছে। তো লবণ মিশিয়ে রাখলে না আলু থেকে জল বার হয়ে গিয়ে আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো আবার আমি কিন্তু হাত দিয়ে একটু ভালো করে নিগড়ে নেব। তো দেখুন সম্পূর্ণ আলুটা তো হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে নিগড়ে নিয়েছি, আর আলুটা কিন্তু একেবারে নরমও হয়ে গিয়েছে। আর এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। একটু আদা আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, তো বাচ্চারা যদি খায় তো ঝালটা একটু কম করে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। আর এবার আমি হাত দিয়ে তো সবকিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো আলুটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা যেহেতু লবণটা আগে থেকে দেয়া ছিল, তো সেই জন্য এখানে আমি আর লবণ দিলাম না। তো বন্ধুরা আলুর পুরটা আমি রেডি করে নিয়েছি। তো আপনারা কিন্তু একবার কাঁচা আলু দিয়ে আর এইভাবে পুর বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগবে। আর এবার আমি চিড়ের ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর এবারে এটা দিয়ে আমি কিন্তু লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা আমি এরকম একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, একটু ছোট সাইজের কিন্তু লেচি কেটে নিতে হবে। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি না হাতে এইভাবে গোল করে নিচ্ছি, আর একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে আর এটাকে আমি বেলে নেব। তো দেখুন একটা বেলে নিয়েছি, মানে একটু পাতলা করে আর একটু এরকম লম্বা করে আমি বেলে নিয়েছি। আর এর উপর আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম তো এক সাইড দিয়ে দিয়ে দেব। তো দেখুন এক সাইডে এরকম আলুর পুরটা দিয়ে দিয়েছি। আর এবার আমি এই সাইডটা মুড়ে দেব, মানে এই দুটো সাইড আমি এইভাবে মুড়ে দিচ্ছি। আর এই ধারে না একেবারে একটু জল লাগিয়ে দিচ্ছি, মানে একেবারে ধারে একটু এইভাবে জল লাগিয়ে দিতে হবে। আর এবারে এটাকে আমি কিন্তু মুড়ে নেব, মানে এরকম রোল করে নেব। তো জল দিয়ে মুড়ে নিলে না মোড়াটা কিন্তু আর খুলে যাবে না,
খুব সুন্দরভাবে কিন্তু মুড়ে যাবে। তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তো আরো একটা আমি একইভাবে গোল করে নিয়েছি, আর ওই একইভাবে আমি আবারও বেলে নেব। তো দেখুন আবার একটা একইভাবে আমি বেলে নিয়েছি, আর আবার আমি ধার দিয়ে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর ওই একইভাবে মুড়ে নেব, মানে দু সাইডটা আমি আগে মুড়ে নিচ্ছি। আর ধারটাও একইভাবে আমি জল দিয়ে দিচ্ছি। আর দেখুন একইভাবে আমি রোল করে নিয়েছি। তো দেখুন আরো একটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবারে এদিকে আমি উনুনটা জ্বেলে আগুনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল একটু গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করিনি, হালকা গরম করে নিয়েছি। আর এই হালকা গরম তেলের মধ্যে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তো একেবারে হবে না, দুবার ধরে কিন্তু আমি সমস্ত নাস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর এই নাস্তাগুলো ভাজার সময় না উনুনের জাল একদম কিন্তু হালকা দিতে হবে। আর এগুলোকে আমি একবার উল্টে পাল্টে দেবো। তো বন্ধুরা যেহেতু ভিতরে কাঁচা আলু দেওয়া আছে, তো সেই জন্য একদম হালকা জাল দিয়ে না এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এরকম হালকা জাল দিয়ে তো ভিতরে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে আর উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি এই নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা যখনই হালকা খিদে পাবে তো আপনারা কিন্তু এইরকম নাস্তাটা বানিয়ে খেতে পারবেন, কিংবা এটা বিকালে তো চায়ের সাথে খাবেন, দুর্দান্ত খেতে লাগবে। আর এগুলো না বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে, আর বাচ্চাদের এগুলো সস দিয়ে দেবেন, তারাও কিন্তু খুব মজা করে খাবে। আর এই চিড়ে আলুর স্ন্যাক্সগুলো তা খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর এখন আমি উল্টে পাল্টে না এই স্ন্যাক্সগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো দেখুন এই স্ন্যাক্সগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর ওই একইভাবে বাকি যে স্ন্যাক্সগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। হালকা খিদের জন্য না চিড়ে আর আলু দিয়ে এইভাবে ঝটপট কিন্তু এই সুন্দর স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আজকের এই স্ন্যাক্সগুলো অসম্ভব সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, আর দেখার থেকে খেতেও তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। আর এগুলো এতটাই খাস্তা হয়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন ভিতরে পুর দেখেছেন তো, পুরে তো একেবারে ভরপুর। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো এগুলো কিন্তু ভীষণভাবে পছন্দ করবে, কতটা সুন্দর হয়েছে। আর চায়ের সাথে খাবেন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো দেখেই বুঝতে পারছেন আজকের এই স্ন্যাক্সগুলো কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। দেখলেনই তো বন্ধুরা আজকের এই স্ন্যাক্সগুলো কতটা সহজে হয়ে গেল। আর এটা বানানো তো একেবারে জলের মতো সহজ। তো বন্ধুরা বাড়িতে বাচ্চা থাকলে আপনারা এইভাবে একবার বানিয়ে দেবেন, বাচ্চা কেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো বড়রা বিকালে চায়ের আড্ডায় খাবেন, আর বাচ্চাদের একটু সস দিয়ে দেবেন, দেখবেন তারা ভীষণ মজা করে খাবে। তো বন্ধুরা আজকের আমার এই হালকা স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।